অনেকে বলে ইয়া নবী সালামু আলাইকা বললে শিরক হয়ে যায়, তার সঠিক সমাধান কি জানতে চাই। ইয়া নবী সালামু আলাইকা বললে শিরিক হবে, আজগুবি ফতোয়া কোথাও শুনি নাই। ইয়া নবী এটা হলো ওহে নবী, ওগো দয়াল নবী, নবীজিকে সম্বোধন করছেন আপনি। এই ইয়া নবী মূলত ইয়া আইয়ুহান নবী। শরহে জামির একটা কায়দা আছে, ইজা ক্বালা ইয়া রাজুলু ফা মা'নাহু কা মা'না ইয়া আইয়ুহার রাজুল। যখন বলা হয় ইয়া রাজুলু, রাজুলু নাকেরা, নেদা দিয়ে মারেফা হয়েছে। ইয়া রাজুলু যখন বলে তখন এটার মানা হয় ইয়া আইয়ুহার রাজুল, তখন রাজুল আর রাজুল হয়, মাঝখানে আইয়ুহা সংযুক্ত রয়েছে। এই হিসাবে এই কায়দা মোতাবেক যখন বলা হয় ইয়া নবী, তখন এটা গ্রামারের কায়দা মোতাবেক বোঝা যায় ইয়া আইয়ুহান নবী। আপনি কোরআন শরীফের মধ্যে তো একাধিক জায়গায় পাবেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল আছে। তা আপনি কি তাহলে বুঝাতে চান কোরআন শরীফে শিরিক আছে নাকি? যারা বুঝে না, না কোরআন বুঝে না গ্রামার বুঝে, এরা এলো জোর করে একটা জিনিসকে শিরিক বানাই দেয়। শিরিক কত সস্তা হইছে ভাইরে। নবীজিকে সম্বোধন করা ইয়া হরফে নেদা, এটা করিব আও বাঈদ, কাছে এবং দূরে, দুইটা অর্থই দেয়। যদি কেউ বিশ্বাস করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের রওজা মুবারকে আছে, ওই বিশ্বাসেও যদি ইয়া নবী বা ইয়া রাসূলুল্লাহ বলে, তাও তার জন্য জায়েজ। কেউ যদি মনে করে নবীজি আমার কলিজার ভিতর আছে, তাও তার জন্য এটা জায়েজ। মানে কাছে দূরে দুই ক্ষেত্রেই ইয়া হরফে নেদা ব্যবহার করা জায়েজ আছে। এগুলি গ্রামারের নিয়ম। যে জানে না তার জন্য মনে করেন ইয়া নবী কেন কইল শিরিক। আল্লাহ তাদেরকে জ্ঞান দান করুক, বলে না আমিন। এটা ফিতনার যুগ তো, কোনো কিছু না জানলে এটার শিরিক বিদাত বানায় দিবে।